রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন এসেছে, একটি বাচ্চা একা একা থাকে, এক্ষেত্রে করণীয় কি, আর এইটা কি তার অটিজমের লক্ষণ কিনা। এটা অটিজমের লক্ষণ কিনা সেটার ব্যাপারে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আমাদের প্রথমেই একটু জানতে হবে আসলে অটিজমের লক্ষণগুলো কি। অটিজমের মূলত বেশ কিছু লক্ষণ আছে, যেগুলো একটি বাচ্চা যদি আত্মকেন্দ্রিক থাকে, একদম নিজের ভিতরে নিজে ডুবে থাকে, কারোর সাথে কোনো ধরনের আই কন্ট্যাক্ট করে না, মানে চোখে চোখে তাকায় না, সোশ্যাল স্মাইল দেয় না, আরেকজনের সাথে কিভাবে রেসপন্স করতে হবে, তাকে নাম ধরে ডাকলে কিভাবে রেসপন্স করতে হবে, সাথে সাথে করবে কিনা এই বিষয়ে যার কোনো অ্যাওয়ারনেস নাই, ডাকলেও তাকাচ্ছে না, হাসি বিনিময় করছে না, তারপরে তার যেটা কোনো প্রয়োজনীয় জিনিস সেগুলো সে কিভাবে চাইবে, কিভাবে বোঝাবে, এই যে কমিউনিকেশনের যে ব্যাপারগুলো সেগুলো সে বোঝাতে পারে না। তার সাথে তার কিছু রিপিটেটিভ বডি মুভমেন্ট থাকে, মানে পুনরাবৃত্তিমূলক শারীরিক নড়াচড়া, যেগুলো যেমন হ্যান্ড ফ্ল্যাপিং থাকতে পারে, কোনো বাচ্চা স্পিনিং করে, কোনো বাচ্চা অনেক দৌড়াদৌড়ি করে, কোনো বাচ্চা একই খাবার বারবার খায়, আবার কোনো বাচ্চা আছে যে একই পোশাক বারবার পরতে চায়। এগুলো হচ্ছে তার সেন্সরি রিলেটেড কিছু সমস্যা থেকে থাকে। তো সেখানে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারাই চুল কাটতে, নখ কাটতে, ব্রাশ করতে দিতে সমস্যা হচ্ছে। কিছু শব্দ আছে যেগুলা শুনলেই, সাধারণ শব্দ, কিন্তু শুনলেই সে এমন আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এটা একটা খুবই ডেঞ্জারাস কোনো কিছু, যেমন সামান্য ব্লেন্ডারের শব্দেই সে আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো এই ধরনের অনেকগুলো বিষয় থাকে, যেগুলো সবগুলোর পাশাপাশি যদি সে একা থাকে এবং আত্মকেন্দ্রিক থাকে এবং অন্য কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ, কোনো ধরনের খেলাধুলা, কারোর সাথে মেশা, এইসব কোনো কিছুতেই যদি অংশগ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে শিশুটির অটিজম আছে কি না এ বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, যে থেরাপিস্টের কাছে, যারা চাইল্ড নিউরোলজিস্ট, যারা থেরাপি দিচ্ছেন শিশুদের এরকম অটিজম, এডিএইচডি বা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ডিলে বা বিকাশজনিত সমস্যার এই ধরনের বাচ্চাদের নিয়ে যারা কাজ করছে, এরকম বিশেষজ্ঞদের কাছে যদি আপনি যান, তাহলে গেলে একটা অ্যাসেসমেন্ট করলেই আপনি সে বিষয়ে একদম নিশ্চিত হতে পারবেন। কারণ আপনার বাচ্চা সম্পর্কে আপনি শুধু প্রশ্নটা করেছেন, বাকি কোনো কিছুই কিন্তু আমরা জানি না। না জানলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এবং সেই বিষয়গুলোতে আপনি চিন্তিত হতে হবে, এই বিষয়ে সামান্য একটু ধারণা আপনাকে দিলাম। আপনি এই বিষয়গুলো যদি নিয়ে ভাবেন, দেখেন আপনার বাচ্চার ভিতরে এগুলোর উপস্থিতি আছে, তাহলে অবশ্যই অতি সত্বর দেরি না করেই আপনি যোগাযোগ করবেন। কারণ একটি বাচ্চা যদি 2.5-3 বছরের ভিতরেই আর্লি ডায়াগনোসিস যদি হয়ে যায়, তাহলে সে কিন্তু আর্লি ট্রিটমেন্টেও আসতে পারে এবং তার ফলে যেটা কি হবে, যে তার যে এই যে সামান্য সমস্যা আপনি যেটাকে মনে করছিলেন, সেটা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন এবং চিকিৎসার ফলে ধীরে ধীরে বাচ্চার ভিতরে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন যেগুলো তার ল্যাকিংস আছে, সেগুলো আস্তে আস্তে শুরু করবে এবং ধীরে ধীরে সে অল্প অল্প করে প্রোগ্রেশনের দিকে যাবে এবং তারপরে সে বেটার লাইফে যেতে পারবে। স্বনির্ভর হওয়ার জন্য তাকে সহজ হবে। কিন্তু যদি আপনি বেশি দেরি করে ফেলেন, যে 8-10 বছর আপনি দেখছেন যে না দেখি আরেকটু দেখি, অনেকেই কিন্তু এরকম দেরি করেন যে আশেপাশে থেকে অনেক মানুষ বলে আরে এমন কিছু না, তোমার বাচ্চার এমন কিছু হয় না, এত চিন্তার বিষয় না, প্রতিবেশীরা বলে, নানি দাদিরা বলে, হ্যাঁ অনেকেই বলতে পারে। কিন্তু আপনি যদি সেই অপেক্ষা করতে চান, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর এই দেরি করাটা কিন্তু সঠিক হবে না। আমরা এখন দেশে বিদেশের নানান ধরনের বাচ্চাদেরকে দেখছি। আজকেও যেমন অনলাইনে একটা কানাডা থেকে বাচ্চাকে দেখলাম, তো বাচ্চার বয়স 9 বছর হয়ে গিয়েছে, এখনও কিন্তু বাচ্চা এত বেশি হাইপার অ্যাক্টিভ এবং এমন অবস্থায় আছে যে মা খুবই চিন্তিত হয়ে, সেখানকার চিকিৎসা চলছে তার, সে একটা স্পেশাল স্কুলে যাচ্ছে, তারপরেও আর কি করতে পারেন সে বিষয়ে সে বাংলাদেশে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেছেন এবং সেখানে কথা বলে পরামর্শ নিচ্ছেন যে আমি বাসায় কি করতে পারি। তো এই ধরনের কোনো বিষয়কেই মানে আমলে না নিয়ে বসে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক জায়গায় যেতে হবে এবং বাচ্চাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে, যদি তার সত্যি সত্যি অটিজমের লক্ষণগুলো থেকে থাকে। আজকে এই পর্যন্তই। এই ধরনের আরও অনেক যদি প্রশ্ন থাকে আপনার, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।